দীর্ঘ ১৭ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গেল শনিবার প্রথম প্রকাশ্যে আসেন ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। এর একদিন পর ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা যায়। শিবিরের কেন্দ্রীয় এক নেতা জানান, ঢাবিতে কখনোই সংগঠনটি নেতৃত্বহীন ছিল না। প্রতি বছরই গঠন করা হয়েছে কমিটি। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। এদিকে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে যাচ্ছেন ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেন জুলাই বিপ্লবের বিভিন্ন দিক। বিস্তারিত রিপোর্টে। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নানা বিষয় নিয়ে লিখে এসেছেন তিনি। ঢাবি শিবির সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর সোমবার জুলাই বিপ্লবের নানা দিক নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লিখেছেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিকটিম। দলমত বর্ণ নির্বিশেষে কম বেশি প্রত্যেক শ্রেণী পেশার মানুষ বাকশালী শাসনে নিপীড়িত নির্যাতিত হয়েছে। তিনি লেখেন, জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়িতের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবের নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদরা। এই আন্দোলন শহীদ আবু সাঈদের রক্তের ওপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন। যে রিকশাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন, তার কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন। শিবির সভাপতি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে। এই আওয়াজ রুদ্ধ প্রচেষ্টা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর। এই বিপ্লব ছিল শ্রমিক এবং দিনমজুরের আন্দোলন, ছিল সাহসী সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদেরও। নিজের জীবনের ঝুঁকি নিয়েই প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিলেন দেশ ও জাতির মুক্তির স্লোগান তুলে। সবাইকে উদ্দেশ্য করে তিনি লেখেন, যারা শিবিরকে পছন্দ করেন বা অপছন্দ করেন, ঘৃণা করেন, যারা তার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানেই তারা পেয়েছেন ৩৬ জুলাইয়ের মহাবিজয়। এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব শহীদ ও হাত পা চোখ হারানো সহ নানাভাবে আহত ভাই বোনের, যাদেরকে বুলেটের গুলি কিংবা জুলুম কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি। তারা একজন শহীদ হওয়ার পরে আরেকজন দাঁড়িয়ে গেছেন দুঃশাসন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে। সাদিক কায়েম লেখেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আয়নাঘর পর্যন্ত, শাপলা থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত, শেয়ার বাজারের নিঃস্ব মজলুম পরিবার থেকে শুরু করে সাংবাদিক সাগর রুনির সন্তান মেঘ পর্যন্ত ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ছিল জুলাই ইনকিলাবের জ্বালানি, আর শহীদরা ছিলেন সীমাহীন উজ্জ্বল স্ফুলিঙ্গ। ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে তিনি জানান, নতুন এই স্বাধীন বাংলাদেশের যারা এখনো বেঁচে আছেন, তাদের সামনে এক সুদীর্ঘ পথ রয়েছে। শহীদদের স্বপ্ন পূরণের জন্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে। তারা সফল না হলে বিফল হয়ে যাবে ৪৭, ৭১ ও ২৪-এর সকল শহীদের রক্ত। পরিশেষে তিনি একটি সুখী, সমৃদ্ধ, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। আফসারা নাজ, কালবেলা।